কৃষ্ণ তুমি দেখাও তোমার লীলা আমায়। নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আসলে আমি ডেইলি ব্লগ করতে পারি না, মানে আমার ক্যামেরা ওইভাবে সেট করা হয় না, বা ক্যামেরা নিয়ে অল টাইম ঘোরাও হয় না। আর যদিও ঘুরি, কখনোই ক্যামেরা অন করে যে ভিডিওগুলো নেব সেই কথা মাথায় থাকে না, যার কারণে মানে হঠাৎ যেদিন মনে পড়ে বা মনের ইচ্ছা হয় ওই দিনে আমি ডেইলি ব্লগটা করি। আর এই যে আমরা সবাই মিলে যাচ্ছিলাম শিবরামপুর। আমাদের মেইনলি যেই ঠাকুরমশাই অল টাইম পূজা করে তাদের বাসার ওইখানে কীর্তন ছিল। ঠাকুরমশাই বারবার বলার কারণে সবাই মিলে যাচ্ছিলাম, ফ্যামিলির সবাই মিলে। আর আমি যে খুব ভালো করে ভিডিও ক্লিপ নিতে পারি তাও কিন্তু না, মানে আমি টুকটাক ধরো যাচ্ছি বা কোথা দিয়ে যাচ্ছি, এই কি কোথায় গেলাম, এইটুকুই ভিডিও ক্লিপ নিতে পারি। অনেকে আছে না অনেক ধরনের পোস্ট নিয়ে ভিডিও নেয়, ওইটা আমার দ্বারা হয় না। আমার মোটামুটি যদি মানে যেভাবে একটু ব্লগে অ্যাড করা যাবে এইভাবে, মানে সমাজে চালানো যায় এইভাবে একটু ভিডিও নেই। এই যে আমরা এসে পৌঁছায় গেছি কথা বলতে বলতে। এই যে আমার মেয়ে আর আমি যাচ্ছিলাম হেঁটে হেঁটে। তো আমার মেয়ে ক্যামেরা দেখলে আবার ভালোভাবে তাকায় থাকে, ঠিক আছে। এই যে বাপ্পি মা, তার কোলে আমার মেয়ে, সবাই মিলে মানে কীর্তনের আসরে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর মেইনলি যে ঠাকুরমশাই, ওনাকে খুঁজতেছিলাম যে ওনার বাসাটা কোথায়। আসলে আমরা তো চিনি না, নতুন নতুন গেছি, এই কারণে তার বাসাটা খুঁজতেছিলাম। এই জন্যে অনেককেই খুঁজতেছিলাম যে কোথায় আছে তার বাসা। তারপরে আমরা এই যে তাদের বাসায় চলেও আসছি। আমার মেয়ে এসে তো মানে ঠাকুরদের বাড়ি যেহেতু চারপাশ দিয়ে শুধু ঠাকুরের পিকচার লাগানো, আর সে খুবই অবাক। সে মানে এদিক ওদিক শুধু ঠাকুর দেখতেছে। এই যে সে ঠাম্মির কোলে বসে বসে মানে কীর্তন শুনে হাত ওরকম করে রাখছে আর কান পেতে কীর্তন শুনতেছে। সে কিন্তু খুবই ভক্ত মানুষ। কীর্তন বা মানে অন্য কোনো সেরকম বাজনা সাজনা শুনলে খুবই নাচানাচি শুরু করে দেয়। এই যে আসনটা, মেন আসনটা এইখানের সাইডেই আমরা বসছিলাম। এখানে বসার মেইন কারণ এখানে একটা বড় ফ্যান দেওয়া ছিল, যে গরম পড়ছে আর বাচ্চা নিয়ে গেছি, এই কারণে এখানে বসলাম যাতে মানে মেয়েটার অন্তত গায়ে ঠান্ডাটা লাগে। এই যে আমার মেয়ে, আমি শুধু পাখা দিয়ে যখনই বাতাস দিতে যাই আমার মেয়ে পাখাটা নিয়ে যায়। এই জন্য পাখাটা অফ করে রেখে দিয়ে আমার মেয়ের আমি হাতে বাতাস দিতে ক্যামেরা নিয়ে বসে আছি। সে আমার পাখাটা সবসময় টেনে নিয়ে যাবে। আর এই যে আশালতা সেন না কি যেন, উনি কীর্তন করতেছিল। যদিও কীর্তনের সাউন্ডটা আমি মিউট করে দিয়েছি, কিন্তু উনি খুবই ভালো কীর্তন করে। আমি সম্পূর্ণ ভিডিও ক্লিপ নিতে পারি না, কিন্তু ওনার কীর্তন আমার খুবই ভালো লাগছে। আমি সবসময় কীর্তন শুনি না, ঠিক আছে, কিন্তু ওনার কীর্তনটা আমি মনোযোগ দিয়ে শুনতেছিলাম বসে। যদিও সবসময় থাকতে পারিনি, মেয়েরে খাওয়ানো লাগছে, এদিক ওদিক সরে গেছি, কিন্তু তারপরেও কীর্তন যতটুকু শুনছি খুবই ভালো লাগছে। মানে ওনার বয়স অনুযায়ী উনি খুবই ভালো কীর্তন করছে, ঠিক আছে। আমরা যেহেতু খুব সকাল সকাল গেছিলাম, মানে মেবি 12টা 12:30টার দিকে বাসার থেকে বের হয়েছি। আরও সকালে বের হওয়ার কথা ছিল যাতে রোদ্দুর না ওঠে, বাচ্চা নিয়ে যাব, কিন্তু একটু দেরি হয়ে গেছে। কিন্তু তখন আসরে কোনো লোকজন ছিল না। আমরা যখন বিকালে চলে আসি তখন অনেক লোক চলে আসছিলো। এই যে সবাই মিলে কীর্তন শুনতেছে বসে বসে। আমি মানে কোনো কাজ বাজ না পাই শুধু ভিডিও নিতেছিলাম। আর কী করবো, বসে বসে কোনো কাজ নেই আমার, কারণ মেয়েরে নিয়ে একবার এদিক যাচ্ছে এদিক যাচ্ছে। এই যে কীর্তনের সামনে কিন্তু একটা মেলা, মানে মেলার মতো বসছিল, ঝালমুড়ি বা বাদাম পাঁপড় এই টাইপের কিছু ছিল। আর খেলনা ঠেলনা ছিল, বাচ্চারা তো খেলনা কিনবেই। মেলা মানে কীর্তন মানে মেলা, মেলা মানে খেলনা, ঠিক আছে। বাচ্চারা তো পাগল করে দেয়, কীর্তনের আসলে মনে হয় বসতেই দেয় না খেলনা কেনার জন্যে। কিন্তু আমি এখনও এই পড়ায় পড়ি নেই, কারণ আমার মেয়ে এখনও ছোট, সে বুঝতে পারে না যে খেলনা কিনতে হবে। আশা করি সবাই ফুল ব্লগটা দেখবা। আর আমরা বাড়িতে আসার সময় যেহেতু মানে একটু গ্রামের সাইড, এই কারণে কোনো রিক্সা বা অটো ঠিকমতো পাচ্ছিলাম না, এই জন্য কোনো ভিডিও নিতে পারি নাই। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবা। পরবর্তীতে আরও নতুন নতুন ব্লগ নিয়ে হাজির হব তোমাদের মাঝে। আশা রাখছি মানে আমার ব্লগগুলো দেখে তোমাদের খারাপ লাগবে না বা কোনো ধরনের অরুচি হবে না।
আমি তেমন কোনো ভিডিও কখনোই দেই না। ঠিক আছে, বাই বাই, টাটা।